ডিয়ার অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা খাসির রেসিপি তৈরি করব। এজন্য আমরা কাঁচা রসুন বাটতেছি। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আকাঙ্ক্ষিত রেসিপির খাসির মাংস। এবার তেজপাতার টুকরো পরিষ্কার করে নিয়ে রেসিপিতে মিশাবো। ডিয়ার অনারেবল ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেসিপির খাসির মাংস। এ পর্যায়ে আমরা আমাদের আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা এগুলো অ্যাড করব খাসির রেসিপির সঙ্গে। সেই সাথে আরও যোগ করব ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। সেই সাথে আরও যোগ করব ধনে পাতা, শুকনো তেজপাতা, ডালের গুঁড়া। এবার সুন্দর করে পরিমাণ মতো তেল মিশিয়ে নেব। সয়াবিন তেল। মাংসের সঙ্গে মশলার রেসিপিগুলো সুন্দর করে মিক্স করে নেব। মরিচ বাটা, পেঁয়াজ বাটা, আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, বাখর, পাঁচফোড়ন, জিরা, মেথি। ডিয়ার অনারেবল ভিউয়ার্স, আমরা শুনলাম সবরুল ভাইয়ের মুখ থেকে যে পারফেক্ট খাসির মাংসের রেসিপি তৈরি করতে হলে কি কি করতে হবে এবং কি কি মিশাতে হবে। এটি কি? এটি রসুন, ডাকনি, মশলা বাটা মিক্স করার পর এবং এটি সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত সেদ্ধ করতে থাকবো ইনশাল্লাহ। পরবর্তী কার্যক্রম দেখতে থাকুন। ডিয়ার অনারেবল ভিউয়ার্স, এতক্ষণ ধরে ধৈর্য সহকারে রেসিপি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন রান্নাতে থকথক শব্দ হচ্ছে, তার মানে রান্নাটি প্রায় হয়ে গেছে, মাংসগুলি প্রায় সেদ্ধ হয়ে গেছে। এটা বাখর পাতা। ডিয়ার অনারেবল ভিউয়ার্স, তরকারি প্রায় হয়ে গেছে, বলক উঠেছে, এই জন্য আমরা ঝোল দিচ্ছি। ডিয়ার অনারেবল ভিউয়ার্স, ধনেপাতা দেওয়া হচ্ছে। ডিয়ার অনারেবল ভিউয়ার্স, অনেক ত্যাগ তিতিক্ষা, সাধনা এবং মেহনতের পর আমাদের খাসির সেই কাঙ্ক্ষিত রেসিপি তৈরি করা শেষ, রান্না বান্না শেষ। এখন নামিয়ে খাওয়ার পালা। এখন আমরা পরীক্ষা করে দেখব কতটুকু স্বাদ হয়েছে এবং স্বাদের রেসিপি তৈরি হয়েছে, এটা আমরা পরীক্ষা করে দেখব। সবরুল ভাই খেয়ে লাইক দিয়েছেন, তার মানে খুব টেস্ট হয়েছে মনে হচ্ছে। আমরা তৃতীয় পক্ষের মাধ্যমে এটা যাচাই করে দেখব ইনশাল্লাহ। হাফেজ সাহেব খেয়েছেন এবং বলেছেন যে সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেছেন।